দেখুন, এখনকার এই ডিজিটাল যুগে কম্পিউটার ছাড়া কিন্তু ভাবাই যায় না। প্রত্যেকটি কাজে কম্পিউটারের দরকার পড়েই। কেন কি এখন প্রত্যেকটা কাজ অনলাইনে করতে হচ্ছে। শুধুমাত্র কম্পিউটারের ব্যবহার জানলেই হবে না। আপনাকে যদি আপনি কম্পিউটার সঠিকভাবে শিখতে চান, কম্পিউটারে এক্সপার্ট হতে চান, তাহলে আপনাকে বেশ কয়েকটি স্টেপ ফলো করতে হবে। আজকের ভিডিওটিতে আমরা সেই সমস্ত স্টেপগুলো নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, ওয়েলকাম টু বেঙ্গল লার্নার্স ইউটিউব চ্যানেল। প্রথমে আমাদেরকে কম্পিউটারের বেসিক কিছু বিষয়বস্তু জেনে নিতে হবে। যেমন ধরুন, মাইক্রোসফটের ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এই ধরনের কিছু বেসিক অ্যাপ্লিকেশন সফটওয়্যার সম্পর্কে নলেজ থাকা বাধ্যতামূলক। কেননা এগুলো প্রত্যেকটা জায়গাতেই কিন্তু লাগে। এবং শুধু তাই নয়, ইন্টারনেটের ব্যবহার, একটা কম্পিউটারকে ইউজ করে কিভাবে আমরা ইন্টারনেটের ব্যবহার করতে পারি সেটাও কিন্তু জেনে রাখা অতি আবশ্যক। এছাড়া আপনারা টাইপিংটাও শিখে নিতে পারেন। এগুলো ছাড়া কম্পিউটার এক্সপার্ট হওয়া জাস্ট ভাবাই যায় না। এবারে আপনাকে কিছু অ্যাডভান্স স্কিল শিখে রাখতে হবে। যেমন ধরুন, অপারেটিং সিস্টেম কিভাবে কাজ করে, বা আপনার কম্পিউটারের মধ্যে ড্রাইভ বা ডিস্ক নিয়ে যদি কোনো কিছু প্রবলেম হয় সেটাকে আপনি কিভাবে সলভ করতে পারবেন। কিছু অপারেটিং সিস্টেম রিলেটেড প্রবলেম যেগুলো হয়ে থাকে আপনার সিস্টেমে, সেগুলোকে বেসিক কিছু আইডিয়া সেগুলোকে আপনাকে শিখে রাখতে হবে, যাতে করে কোনো প্রবলেম হলে ছোটোখাটো আপনি নিজে থেকে বাড়িতে বসে সেটাকে ঠিক করতে পারেন। কেন কি এখনকার দিনে সবাই ব্যস্ত। এই ব্যস্ততম জীবনে সবার পক্ষে দোকানে গিয়ে আপনার সিস্টেমকে সারিয়ে আনা খুবই সমস্যার ব্যাপার। তাই নিজে যদি আপনি বেশ কিছু সেটিংসগুলো শিখে রাখতে পারেন, তাহলে এক্ষেত্রে আপনার জন্য সবথেকে ভালো হবে। আর যদি আপনার সিস্টেমে কোনো কিছু প্রবলেম হয়, সেটা আপনি ইউটিউব থেকে তৎক্ষণাৎ শিখে নিতে পারবেন। অপারেটিং সিস্টেম ছাড়া অনলাইনে কিভাবে কাজ করতে হয়, ইন্টারনেট কিভাবে চালাতে হয়, ইমেল কিভাবে করতে হয়, এই সমস্ত কিছু, একটা এক্সেল কিভাবে কাজ করে, এক্সেলের বেসিক টু অ্যাডভান্স, দরকার হলে একটা কোর্স পারচেজ করতে পারেন। এক্সেল কিভাবে কাজ করে, এখনকার দিনে প্রত্যেকটি অফিসে ওয়ার্ড এবং এক্সেলের কাজ কিন্তু বাধ্যতামূলক। এছাড়া প্রত্যেকটি অফিসে যখনই আপনারা কোনো প্রেজেন্টেশন করতে যাবেন, সেখানে কিন্তু পাওয়ার পয়েন্টের কাজও দেখা হচ্ছে। তো এই বেসিক যে অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো, এগুলো সম্পর্কে আপনার জ্ঞান থাকা দরকার। সবথেকে বেশি যেটা ইউজ হয় সেটা হচ্ছে ওয়ার্ড এবং এক্সেল। এক্সেলটা আপনারা এক কাজ করতে পারেন, ইউটিউবে আপনারা সার্চ করতে পারেন যে বেসিক টু অ্যাডভান্স এক্সেল কোর্স, তাহলে আপনারা ফ্রিতে অনেক কিছু কন্টেন্ট পেয়ে যাবেন। শুধু তাই নয়, কম্পিউটারে যদি আপনার এক্সপার্ট হতে চান, একদিন শিখে নিলেই কম্পিউটার এক্সপার্ট হয়ে যাবেন না। প্রতিদিন নিয়মমাফিক কম্পিউটারটা আপনাকে ব্যবহার করতে হবে। তবে গিয়ে প্রতিদিন যদি ইউজ করতে থাকেন দিনের পর দিন, তবে গিয়ে আপনারা কম্পিউটার এক্সপার্ট হতে পারবেন। এবার বলি, যদি আপনারা প্রোগ্রামিং নলেজ সম্পর্কে জানতে চান, যদিও প্রোগ্রামিং নলেজ সবার জন্য নয়, প্রোগ্রামিং নলেজটা তাদের জন্যই যারা ওয়েব ডিজাইন করতে চায়, ওয়েব ডেভেলপমেন্ট করতে চায়, অ্যাপ ডেভেলপমেন্ট করতে চায়। অ্যাপ ডেভেলপমেন্ট মানে হচ্ছে আপনার মোবাইল ফোনে যে সমস্ত অ্যাপগুলো রয়েছে ওগুলো বানাচ্ছে কারা? ওগুলো বানাচ্ছে যারা ডেভেলপার। তো যারা অ্যাপ বানায় তাদেরকে বলা হয় অ্যাপ ডেভেলপার, যারা ওয়েবসাইট বানাচ্ছে তাদেরকে বলা হচ্ছে ওয়েব ডেভেলপার। তো এই ওয়েবসাইট ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, বা আপনারা যে গেম খেলছেন মোবাইল ফোনে, সেগুলো ডেভেলপমেন্ট করছে একজন গেম ডেভেলপার। এই সমস্ত কিছুতেই দরকার হচ্ছে কোডিং। বিভিন্ন ধরনের ল্যাঙ্গুয়েজ দ্বারা কোডিং তৈরি হচ্ছে। তো সেই ল্যাঙ্গুয়েজগুলো যেমন সি প্লাস প্লাস, জাভা, পাইথন, এই ধরনের কিছু ভালো ল্যাঙ্গুয়েজ যদি আপনারা শিখতে চান, যদি আপনারা এই ধরনের ফিল্ডে যেতে চান, আপনার কেরিয়ার ভবিষ্যতে গড়ে তুলতে চান, যেমন ধরুন ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাপ ডেভেলপমেন্ট, এই ধরনের ফিল্ডে যদি আপনারা যেতে চান, তখনই আপনারা কোডিংটা শিখবেন বা আপনারা এই ল্যাঙ্গুয়েজগুলো শিখতে পারেন। আপনারা কম্পিউটারের জাস্ট বেসিকটুকু জানতে চান বা বেসিক টু অ্যাডভান্সও জানতে চান, সেক্ষেত্রে আপনার কোডিং না শিখলেও হবে। কেন কি কোডিং যারা ডেভেলপার হয় তারাই অ্যাকচুয়ালি কোডিংটাকে রপ্ত করে। এছাড়া কিছু হার্ডওয়্যার এবং নেটওয়ার্কিংয়ের সম্পর্কে নলেজ আপনাকে রাখতে হবে। কম্পিউটারে বিভিন্ন ধরনের প্রবলেম তো আসতেই পারে, সেগুলোকে ট্রাবল শ্যুট করা, সেগুলোর প্রবলেমটাকে বোঝা। কোনো সময় আপনার কম্পিউটারের ডিস্ক রিলেটেড যে প্রবলেমগুলো হয়ে থাকে, যেমন ধরুন আপনার দুটো ডিস্ক রয়েছে, ঠিক আছে, সেই দুটো ডিস্ককে শ্রিঙ্ক করে আপনারা আবার আরেকটা ডিস্ক বানাতে পারেন। ঠিক আছে, ডিস্ক ম্যানেজমেন্ট সম্পর্কে আপনাকে শিখে রাখা দরকার। এছাড়া একটা অ্যান্টিভাইরাস কীভাবে কাজ করে সেটা আপনাকে শিখে রাখতে হবে। এই ধরনের বেসিক কিছু ডিটেলস যেগুলো খুবই দরকার, সেগুলো আপনাকে শিখে রাখা দরকার। যদি আপনারা সাইবার সিকিউরিটিতে যেতে চান, অর্থাৎ সাইবার সিকিউরিটি সম্পর্কে জানতে চান, তাহলে এখানে হ্যাকিং কোর্স আপনারা করতে পারেন। ইথিক্যাল হ্যাকিং যেটা হয় সেটা শিখতে পারেন।
ফায়ারওয়াল কিভাবে কাজ করে, ফায়ারওয়াল অ্যালার্ম কিভাবে কাজ করে, বেসিক সাইবার সিকিউরিটি সম্পর্কে যদি আপনারা জানতে চান তাহলে ইউটিউবে ফ্রি কোর্স রয়েছে, সেখান থেকে আপনারা অনায়াসেই শিখতে পারবেন। এবার বলি শুধুমাত্র থিওরিটিক্যাল নলেজ আমি বলে দিলাম এটা করে দিন ওটা করে দিন তাহলে কি আপনার এক্সপার্ট হয়ে যেতে পারবেন? না, এক্সপার্ট হতে গেলে আপনাকে নিয়মিত প্রত্যেকটা বিষয়ের ওপর কাজ করতে হবে। যদি আপনারা কম্পিউটার এক্সপার্ট হতে চান রেগুলার আপনাকে সেটা ইউজ করতে হবে, সেটার সঙ্গে ঘুলে মিশে যেতে হবে, সেটাকে ভালো করে রপ্ত করতে হবে। যদি আপনারা প্রোগ্রামিং করতে চান, কোডিং করতে চান, ওয়েব ডেভেলপমেন্টে আপনার কেরিয়ার গড়ে তুলতে চান তাহলে আপনাকে কোডিংটা ভালো করে শিখতে হবে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভালো করে শিখতে হবে। প্রোগ্রামিং নলেজ বিভিন্ন ধরনের হয়ে থাকে এবং কোডিং একটা ভাস্ট টপিক। তো এটা নিয়ে যদি আপনারা ইন্টারেস্ট থাকেন বা এটাতে আপনার যদি ইন্টারেস্ট থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানান, আমি এটা নিয়ে একটা ডিটেলস ভিডিও বানাবো, সেখান থেকে আপনারা অবশ্যই আরও বেশি কিছু শিখতে পারবেন। শুধু তাই নয়, কম্পিউটার এক্সপার্ট হতে গেলে টেকনোলজি যেভাবে দিনের পর দিন আপগ্রেড হচ্ছে সেভাবে কিন্তু আপনাকেও আপগ্রেড হতে হবে। নতুন নতুন টেকনোলজির ব্যবহার শিখতে হবে, নতুন নতুন অ্যাপসের ব্যবহার শিখতে হবে, তবে গিয়ে আপনি একজন এক্সপার্ট হতে পারবেন যে কোনো বিষয়ে। দেখুন, কম্পিউটারের এক্সপার্ট হয়ে যাওয়া শুধু কম্পিউটার চালানো নয়, কম্পিউটারটাকে ভালো করে বোঝা, যে একটা কম্পিউটার কীভাবে কাজ করে সেটা আপনাকে বুঝতে হবে। সেটা বুঝবেন কী করে? না, দিনের পর দিন যত আপনারা কম্পিউটারে ব্যবহার করবেন ততই শিখতে পারবেন এবং ততই নলেজ আপনারা বাড়াতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল একটা ছোট্ট সংক্ষিপ্ত ভিডিও যেটাতে আমি আপনাদের জানালাম যে কম্পিউটারে এক্সপার্ট কিভাবে আপনারা হতে পারবেন, বা যদি আপনার কম্পিউটার ফিল্ডে ইন্টারেস্ট থাকে তাহলে আপনারা কি কি করলে আরও বেশি কিছু বা আরও বেটার জায়গাতে যেতে পারবেন। সেগুলো আশা করি আপনার ভালো লাগলো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে লাইক করতে ভুলবেন না, বন্ধুদের সঙ্গে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। চ্যানেলে প্রথম হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবেন যাতে আমার নতুন ভিডিওর নোটিফিকেশান আপনার মিস না হয়। তো বন্ধুরা, আজকের মতো এখানে ভিডিওটি শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।